নমস্কার, ফিরে আসলাম নতুন একটি পর্বে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো স্পেশাল একটি ভাজা মশলা দিয়ে শীতের বাঁধাকপি কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট। এইভাবে একবার আপনারা এই শীতে বাঁধাকপি ঘন্ট করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। তো এবারে কপিটাকে আমি বটিতে ঝিরিঝিরি করে কেটে নেব। বাঁধাকপিটা যত ঝিরিঝিরি করে কাটা হবে ভালো হবে, তত তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ঘন্টার পরে দেখতেও ভালো লাগবে। তো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা যে যেরকমভাবে স্বাচ্ছন্দ্য সেভাবে কেটে নিতে পারেন। তো এরকম ঝিরিঝিরি করে বাঁধাকপি আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত বাঁধাকপিটাই কিন্তু কাটা হয়ে গেছে। এবার কপিটা ভালো করে ধুয়ে নেব, কারণ আমি কাটার আগে ধুইনি। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি একটা আলু, নতুন আলু নিয়েছি, খোসাটা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রাখবো। এবার এদিকে কড়াইতে আমি জল দিয়েছি, জলের মধ্যে ধুয়ে রাখা কুচানো বাঁধাকপি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে। এদিকে দেখুন বন্ধুরা, আমি কাতলা মাছের মাথা নিয়েছি, মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথা ভালো করে মেখে নেব। আপনারা কিন্তু রুই মাছের মাথা দিয়েও এই বাঁধাকপি ঘন্টটা করতে পারেন। তো মাছের মাথা কিন্তু আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো মাছের মাথা মাখতে মাখতে এদিকে দেখুন বন্ধুরা, বাঁধাকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এর থেকে বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই, যেহেতু শীতের বাঁধাকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বাঁধাকপি ভাপিয়ে নিলে যাদের গ্যাসের প্রবলেম আছে সেটা কিন্তু হয় না। তো বাঁধাকপির জল ঝরতে দিয়েছি, এদিকে একটা ভাজা মশলা রেডি করছি। গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। গ্যাসের ফ্লেম লো করে ভাজা মশলাটা আমি রেডি করে নিচ্ছি শুকনো খোলাতে। খুব বেশি পোড়া পোড়া করে ভাজা যাবে না। তো মশলাটা তুলে নিয়েছি, কড়াইতে সরষের তেল দিলাম, তেলটা ভালো করে গরম করে নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর মাছের মাথা আমি এরকম একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু এই বাঁধাকপিটা খেতে বেশি ভালো লাগবে। তো মাছের মাথা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আলুটা একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেব। এবারে এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। যেহেতু শীতের বাঁধাকপি, একটু টমেটো মটরশুঁটি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে ভালো করে কষিয়ে নেব। কষানোটা একটু ভালো করে কষাবো, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। এবারে এখানে এই বাটির এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। আর মটরশুঁটিটাও কিন্তু একটু দেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে বন্ধুরা। তো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা কাতলা মাছের মাথা দিয়ে ভালো করে আরও সময় ধরে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। এবারে এখানে সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্টটা আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা। তো আপনারা তো অনেকে অনেক রকমভাবেই করেন, তো আমি বাড়িতে এইভাবেই বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট করে থাকি। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তা কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলেও নিয়েছি, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গরম গরম ভাত রুটির সঙ্গে কিন্তু এই বাঁধাকপি ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরকমভাবেই ভাজা মশলা দিয়ে করলে খেতে তো আরও বেশি ভালো লাগবে। টেস্টের জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা একটু দেবেন। আর যারা অপছন্দ করেন তাও নাও দিতে পারেন, তবে চিনি এই বাঁধাকপি ঘন্টতে দিলে ভীষণ ভালো লাগবে। তো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যে ভাজা মশলা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম। গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলার ভাজা যে গুঁড়ো সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর এই ভাজা মশলাটি দিলে বাঁধাকপির টেস্ট ফ্লেভার দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর খেতেও কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা। অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। একটু যেহেতু ঘন্ট, তো সেই জন্য এখানে আমি আতপ চালের গুঁড়ো এই বাটির মধ্যে জলে গুলে নিয়েছি। এটা দিলে একটু ঘন্ট ঘন্ট ব্যাপার হবে, একটু ঘাটা ঘাটা মাখো মাখো হবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে, তাই জন্য দিয়ে দিলাম। এই জলটাকে পিটুলি জল বলে। তো এরকম করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আপনারা যারা এখনও এইভাবে ট্রাই করেননি অবশ্যই করতে পারেন বন্ধুরা, অনেকে তো অনেক রকমভাবেই করেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখে চলে যাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে। আপনারা যদি কেউ ঘি পছন্দ করেন দিতে পারেন, তবে আমি একটু ঘিটা অপছন্দ করি, তার জন্য দিলাম না। তো দেখুন তৈরি হয়ে গেছে মটরশুঁটি টমেটো দিয়ে শীতের বাঁধাকপি ঘন্ট কাতলা মাছের মাথা দিয়ে। তো গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি বাঁধাকপি ঘন্ট। শীতের দুপুর হোক বা রাত, যে কোনো সময় এই ঘন্টটি থাকলে জাস্ট জমে যাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য ভিডিওতে।